যারা তাদের যাত্রাই শুরু করেছে ফলকা চুপির মাধ্যমে, তাদের দ্বারা আমরা ভালো কিছু প্রত্যাশা করি না। আমরা বলতে চাই এই নতুন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো স্থান দেয়া হবে না। কিন্তু যারা আজকে ক্ষমতায় বসে আছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র নির্বাচনে জয়লাভ করার জন্য আওয়ামী লীগের সহায়তা তারা নিয়েছে। এখন সেই সহায়তার কৃতজ্ঞতা স্বরূপ বিএনপি থেকে নির্বাচিত এমপি তারা জেলখানায় গিয়ে, কারাগারে গিয়ে তারা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে তারা বরণ করে নিচ্ছে। এখন আমাদের মনে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গিয়েছি। এই বাংলাদেশের মধ্যে ক্ষমতায় আসার জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে আতাত করেছে। আমরা বলতে চাই যারা আতাত করে বাংলাদেশের রাজনীতিতে আপনারা ক্ষমতায় টিকে থাকতে চান, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আপনাদের সেই স্বপ্ন কখনোই সফল হতে দেওয়া হবে না। ঠিক একই সাথে আমরা বলতে চাই ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের খুঁজে বের করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমরা তো বলেছি যারা তাকে খুন করেছে তাদেরকে গ্রেফতার করলেই হবে না, বরং যারা তাদেরকে দিয়ে খুন করিয়েছে সেসব পরিকল্পনাকারীদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে। এবং আমরা জানি তারা অবশ্যই বাংলাদেশের রাজনীতির সাথে তারা সম্পৃক্ততা তাদের রয়েছে। আধিপত্যবাদ নিয়ে কথা বলার কারণে আমাদের ভাই ওসমান হাদিকে যারা শহীদ করেছে তাদের সকলকে ওই সব পরিকল্পনাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তারা যতই বড় শক্তিধর হোক না কেন, যতই পরাশক্তি হোক না কেন, বাংলার ময়দানে তাদের বিচার অবশ্যই আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আবার আমরা বলতে চাই এই বাংলাদেশের মধ্যে পুলিশ যারা গণহত্যা চালিয়েছে তারা আজকে জুলাই গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে কথা বলছে। আমরা বলতে চাই বাংলাদেশ পুলিশকে আপনারা যদি আওয়ামী লীগের পুলিশের মতো দলীয় পুলিশ হিসেবে আপনারা আচরণ করেন, আপনারা যদি কোনো দলের দাসত্ব করেন, আমরা বলছি তাই আমরা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের মতো যাত্রাবাড়িতে আপনাদেরকে ঝুলিয়ে রাখবো। বাংলাদেশের তরুণ সমাজ তারা আজ কোন পর্যায়ে এসেছে সেই বোধ শক্তি অবশ্যই আপনাদেরকে থাকতে হবে। সেই পর্যন্ত বাংলাদেশের তরুণ শক্তিকে রাজপথে ঐক্যবদ্ধ থাকা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব ইনকিলাব, দিল্লি না ঢাকা। সম্মানিত উপস্থিতি, ইফতারের সময় ঘনিয়ে এসেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের ভলেন্টিয়াররা এখন আপনাদের নিকট ইফতার পৌঁছে দিবেন। আপনারা যেভাবে করে আমরা কাতার সাজিয়েছি ওভাবে কাতারবদ্ধ হয়ে আপনারা বসে পড়ুন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খুলনা ৪ আসনে 11 দলীয় ঐক্যজোটের সংসদ সদস্য পদপ্রার্থী, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সাখাওয়াত সাহেব দামাত বারকাতুহু। আমরা তাকে আমাদের আজকের এই ইফতার মাহফিলে স্বাগত জানাই। আমাদের সাথে উপস্থিত হয়েছেন খুলনার বীর শহীদ সাকিব রায়হানের গর্বিত পিতা। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের বড় বড় মাফিয়া, গডফাদার, চাঁদাবাজদের ত্রাস, তাদের রাতের ঘুমের কেড়ে নেওয়া, ঢাকা ৮ আসন থেকে বড় বড় রাঘব বোয়ালদের রাজনৈতিক ক্যারিয়ার গিলে ফেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী মুখ্য সমন্বয়ক জনাব নাসির আব্দুল্লাহ, জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। একটু মাইকের সাউন্ডটা একটু বাড়ায় দেন। জি, আসসালামু আলাইকুম। প্রিয় খুলনাবাসী, কেমন আছেন সবাই? ভালো আছেন? আপনারা অধীর আগ্রহে ছিলেন শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য। আমরা হতভাগা যে আমরা আপনাদের হাতে শাপলাকলি এই খুলনায় তুলে দিতে পারি নাই। তবে ইনশাল্লাহ লোকাল গভর্নমেন্টে আসবে। আপনার যে অধীর আগ্রহে বসেছিলেন শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য, ভবিষ্যতে খুলনায় প্রত্যেকটি জায়গায় আমরা প্রার্থী দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় খুলনাবাসী, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখানে উপস্থিত আছেন 11 দলীয় জোটের
নেতৃবৃন্দ উপস্থিত হবেন। বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল উপস্থিত আছেন। সম্মানিত শহীদগণের ফ্যামিলি উপস্থিত আছেন। গণ অভ্যুত্থানের যারা অন্যতম কাণ্ডারি ছিলেন আমাদের মা এবং বোনেরা উপস্থিত আছেন। আমার তরুণ যুবা ভাইয়েরা যারা বাংলাদেশকে নতুন পথ এবং দিশা দেখাচ্ছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং খুলনাবাসী, আমাকে সবাই উপদেশ দিয়েছে নতুন করে, তুমি ডেস্ট্রাকটিভ বক্তব্য দিবা না, কনস্ট্রাকটিভ বক্তব্য দিবা। আমি বললাম এটা আবার কি? তো স্পেসিফিক আকারে আজকে কিছু কথা বলবো। আমরা যখন ছোটবেলায় ক্যাম্পাসে ছিলাম, এই আপনাদের খুলনাতে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছিল, রামপাল বিদ্যুৎ কেন্দ্র। যেই বিদ্যুৎ কেন্দ্রের কারণে খুলনার প্রাণ বৈচিত্র্য থেকে শুরু করে সব কিছু নষ্ট হচ্ছে। গতকালকে আমি খুলনার বিভিন্ন জায়গায় মানুষের সাথে কথা বলেছি। তারা আমাকে একটা বিষয় জানিয়েছে যে আমাদের কোস্টাল এরিয়াতে লবণাক্ত যে পানির পরিমাণ সেটা বাড়ছে এবং এই কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কারণে খুলনাবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের শ্রীলঙ্কাতে উদাহরণ আছে। শ্রীলঙ্কাতে ইন্ডিয়ান একটি কোল পাওয়ার প্ল্যান্ট ছিল। যখন জনগণ নতুন অভ্যুত্থানের মধ্য দিয়ে গিয়েছিল, বলেছিল, ইন্ডিয়াকে লাল কার্ড দেখিয়েছিল, তারা সে পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে দিয়েছিল। আজকে খুলনাবাসীর পক্ষ থেকে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, শেখ হাসিনা কুসুম কুসুম প্রেম করে ভারতের সাথে খুলনাতে যে বিদ্যুৎ কেন্দ্রটা বসিয়ে দিয়েছিল, খুলনার মানুষের উপরে গলার উপরে পা দিয়ে বসেছিল, অতি দ্রুত ভারতের সাথে সেই চুক্তি বন্ধ করে ভারতীয় এই ধ্বংসকারী পাওয়ার প্ল্যান্ট খুলনা থেকে বন্ধ করতে হবে। দ্বিতীয় বিষয়, যে অসংখ্য মানুষ শহীদ হয়েছিল বাংলাদেশে, আহত হয়েছিল, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে অনেকে আজকে সংসদ ভবনে 12 তারিখে সংসদ অধিবেশন শুরু করতে যাচ্ছেন। ভালো কথা, সংসদেই হলো সবকিছু হবে। তবে এই সংসদ নির্বাচনে রিফর্ম অ্যাসেম্বলি নামে বা সংস্কার সভা নামে একটি সংসদ অধিবেশন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছিলাম আমাদের যিনি বাংলাদেশে প্ল্যান দেখানোর চেষ্টা করেছিলেন জনাব তারেক রহমান বলেছিলেন আপনারা সবাই গণভোটে হ্যাঁ দিবেন। আমরা এখন দেখতে পাচ্ছি সেটা ওনার মুখের কথা ছিল, অন্তরের কথা ছিল না। এই জন্য আমরা সরকারকে এখনো বলবো, সময় আছে, দ্রুত গতিতে সংস্কার সভা বাস্তবায়নের উদ্যোগ নিন, না হলে 12 তারিখে আমরা সংসদ ভবনের সামনে যাব। সংসদ ভবনের সামনে গিয়ে বলবো, শুধু সংসদের ভিতরে বসে গুন্ডা মাস্তান চাঁদাবাজি দুর্নীতিবাজদের নিয়ে সংসদ অধিবেশন করলে চলবে না। এই গুন্ডা মাস্তান সংসদে যারা বসেছে তাদেরকে কিভাবে ঠিক করতে হয়, অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসতে হয়, সেই সংস্কার সবার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। সেই দিন যদি আমাদেরকে পুলিশ দিয়ে নিবৃত্ত করার চেষ্টা চালানো হয়, আমরা আপনাদেরকে বলে দিতে চাই, কান খুলে শুনে রাখুন, আমরা এই সংস্কারের জন্য রাজপথে নেমেছিলাম। আমাদেরকে একজনকে মেরেছিল, 40 জন সামনে গিয়েছিল, 40 জনকে মেরেছিল, 400 জন সামনে গিয়েছিল। আমরা সেই দিন ভয় পাই নাই। কাকে ভয় দেখান? মামলা হামলা করে ভয় দেখান। সেই সময় আমি যখন ক্যাম্পাসে ছিলাম, ন্যাশনালিস্ট ফোর্সের কাউকে দেখি নাই। রাজু ভাস্কর্যে একাই সীমান্ত হত্যার বিরুদ্ধে 54 দিন বসেছিলাম। তারেক রহমান, আপনিও সেই অবস্থান আপনি দেখেছিলেন। আপনি সেই সময় দেখেছিলেন ভারতের বিরুদ্ধে কারা দাঁড়াচ্ছে। আপনারা যখন বিদেশে ছিলেন, জেলের মধ্যে ছিলেন, আমরা ক্যাম্পাস আন্দোলন করেছিলাম, আপনাদের পক্ষে দাঁড়িয়েছিলাম। আপনারা তখন মজলুম ছিলেন, কিন্তু এখন যদি জালেম হিসেবে আবির্ভূত হন, আমরা কোনো জালেমকে ছাড় দেওয়ার পক্ষপাতী নই। এখানে বাংলাদেশে অনেক জায়গায় অনেকে সমঝোতার নামে ইনিয়ে বিনিয়ে চাঁদাবাজকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চালাচ্ছে। খুলনাতেও শুনেছি হোটেলগুলোতে চাঁদাবাজি হচ্ছে, বাস স্টেশনে চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। ভদ্রতার মুখোশ পড়ে অনেক কেন্দ্রীয় নেতা খুলনাতে চাঁদাবাজি করছেন। আমরা তাদেরকে নামও জানি, চিনি।
আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, লাস্ট টাইমে ভদ্র সাজবেন না। যে আকাম কুকাম করেছেন সেটা হলো বন্ধ করতে হবে। এবং আমরা স্পষ্ট বলেছি, আমরা কারো বিরোধী নই। আমি সেই দিন গণ অভ্যুত্থানের পরে সরকার কিভাবে গঠন হবে, আমি তারেক রহমানের কাছে সেই রেফাত ভাইয়ের নাম প্রস্তাব করেছিলাম, চিফ জাস্টিসের। উনি আমাকে একটা কথা বলেছিল, তুমি ওনাকে খুঁজে পেয়েছো কই? আমি রিফাত ভাইকে খোঁজার জন্য সেই বাড্ডার অলিগলিতে বেরিয়েছিলাম, যেই কোনো সময় মৃত্যুর মুখে প্রস্তুত হতে পারতাম, কিন্তু আমরা সেই রিস্কটা নিয়েছিলাম। আমি আপনাকে সেই দিন বলেছিলাম যে আপনি বাংলাদেশের রিসোর্স দেখতে না পারেন, বাংলাদেশের 18 কোটি মানুষ যেই সম্পদ রয়েছে এটার উপরে যদি আমরা বিশ্বাস রাখতে পারি তবেই আমরা মর্যাদা নিয়ে বসবাস করতে পারবো, আদারওয়াইজ পসিবল না। আমাদের দিল্লি দরকার নাই, আমাদের ঢাকা আছে, যেই ঢাকাকে শক্তিশালী করে একটা সময় ভারতবর্ষে নতুন কিছু সূচিত হয়েছিল, এটা আমাদের ভুলে গেলে চলবে না। প্রিয় তরুণ যুবা ভাইয়েরা, ভয় পাইবেন না। আপনারা পাড়ায় মহল্লায় চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে কমিটি গঠন করেন। কমিটি গঠন করে যারা যারা চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাসী করে তাদেরকে রাস্তায়, গাছের সাথে, পিলারের সাথে, স্কুলের দেওয়ালের বিভিন্ন খুঁটির সাথে তাদেরকে আপনারা সবাই বেঁধে রাখবেন। প্রশাসন যদি এসে বলবেন তোমরা গ্রেপ্তার করতে পারো না, আমরা তাকে গ্রেপ্তার করেছি, তারপরে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিবেন। আমরা আপনাদেরকে শেষ কথা যেটা বলে দিতে চাই, আমরা বাংলাদেশে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী মেনে নিব না, মেনে নিব না। আপনি যখন বিদেশে ছিলেন আপনি চাঁদাবাজদেরকে বন্ধ করতে পারেন নাই, দেশে এসেছেন চাঁদাবাজদেরকে নিবৃত্ত করতে পারেন নাই। ঠিক আছে, আপনি আপনার কাজ করেন অফিসিয়াল, আমরাই আপনার চাঁদাবাজি বন্ধ করে দিতেছি, আমরাই আপনার চাঁদাবাজি বন্ধ করে দিতেছি। সমস্যা নাই, নতুন বাংলাদেশ গঠন হবে। আমাদের সিনিয়র লিডারশিপ যারা আছেন তারা বক্তব্য রাখবেন। সবাই ভালো থাকবেন, তারাবির নামাজে আসবেন, তারাবির নামাজ পড়ে আমরা খুলনায় চাঁদাবাজদের বিরুদ্ধে আজকে স্লোগান দিব, দেখি কার বুকের পাটা আছে। ইনশাআল্লাহ রাজপথে লড়াই হবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। আমাদের সাথে উপস্থিত হয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক, খুলনার গণমানুষের নেতা জনাব নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা 2 আসনের 11 দলীয় ঐক্যজোট থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব জাহাঙ্গীর হোসেন হেলাল। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন খুলনা 2 আসনের সম্মানিত সংসদ সদস্য মহোদয় জনাব জাহাঙ্গীর হোসেন হেলাল। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এনসিপি খুলনা বিভাগীয় আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন এনসিপির প্রধান নাহিদ ইসলাম এমপি, উপস্থিত আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, উপস্থিত আছেন খুলনার সিটির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, উপস্থিত আছেন হাসনাত আব্দুল্লাহ, উপস্থিত আছেন মাওলানা সাকাওয়াত হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সময় কম, ইফতারের সময় আগত, সকলের নাম নেওয়া মুশকিল। আমরা ধরে নেব যে সবার নাম আমরা নিয়েছি। মঞ্চে যারা আছে প্রান্ত থেকে প্রান্ত, হৃদয় থেকে সকলের নাম আমরা নিয়ে নিয়েছি। আর যারা সামনে উপস্থিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আমরা আজকে ইফতার মাহফিলে এখানে উপস্থিত হয়েছি আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। আমরা সবাই অঙ্গীকারবদ্ধ, আমরা চাঁদা, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা সংস্কারের বাংলাদেশ চাই। আমরা শহীদ হাদির খুনের বিচার করে একটি নতুন বাংলাদেশ চাই। সকলের কাছে আগামী দিনে এরকম একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য ময়দানে সবাই সোচ্চার হয়ে ভূমিকা পালন করব, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ।
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়েই বাংলাদেশে নতুন যাত্রা, এবং এই যাত্রায় তরুণদের সংগঠন এনসিপির আজকের বিশাল সমাবেশ ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, দলের প্রধান নাইব ইসলাম এমপি, অন্যান্য এমপি বৃন্দ, আমার ছোট্ট একটি কথা, সেটি হচ্ছে আমরা সবাই জুলাই অভ্যুত্থানের বিপ্লবের নায়কদের রক্ত ধারণ করেই যাত্রা শুরু করেছি। এ শপথ আমরা কখনোই ভাঙব না ইনশাআল্লাহ। আমরা যেখানেই থাকি, যেভাবেই থাকি, তরুণদের প্রত্যাশাকে, স্বপ্নকে সামনে নিয়েই আমরা নতুন যাত্রা শুরু করেছি। আমরা এই যাত্রায় তরুণদের রক্তের সাথে আমরা বেইমানি করব না। আমরা আপনাদের বলতে চাই, যে স্বপ্ন আপনারা দেখেছেন, এই স্বপ্ন বাস্তবায়িত হবেই ইনশাআল্লাহ। আমরা যদি এটি থেকে সরে যাই, তাহলে ফ্যাসিবাদের মতো আমাদেরকেও বিদায় নিতে হবে, শিক্ষার্থী। এটি আমরা জানি। আমি মনে করি এটি হচ্ছে আমাদের শিক্ষা। আমরা সেই শিক্ষাকে ধারণ করেই আমরা আগামীর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের সাথে উপস্থিত হয়েছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম তুহিন। আমরা তাকে স্বাগত জানাই। এ পর্যায়ে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম তুহিন। এনসিপি আয়োজিত আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী ছাত্র শ্রমিক জনতা, আসসালামু আলাইকুম। এক যুগ সন্ধিক্ষণে বাংলাদেশে এনসিপির মতো একটি রাজনৈতিক দল জন্ম নিয়েছিল, যারা হাসিনার মতো একটি ফ্যাসিস্টকে উৎখাত করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত একটি নতুন বাংলাদেশ পাওয়ার জন্যে আমরা সকলেই স্বপ্ন দেখেছিলাম এবং আমরা সকলেই স্বপ্ন দেখছি। আমরা সেই স্বপ্নে এখনো আছি। আমরা বিশ্বাস করি আজকের একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, একটি জাতীয় সংসদ সৃষ্টি হয়েছে, এর মাধ্যমেই আমরা বাংলাদেশে নতুন বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হব। শহীদ ওসমান হাদি, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ আবু সাইদ সকলের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ রেখে গিয়েছে, সেই বাংলাদেশ আমরা নতুন করে গড়ে তুলতে চাই। তার জন্যে সৎ, দক্ষ, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। এটি হবে আমার শপথ। এখানে আমাদের ভাইরা যারা উপস্থিত হয়েছেন, খুলনায় যাদেরকে উপস্থিত পেয়েছি, খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে, খুলনাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে খুলনায় স্বাগতম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ক্যাপ্টেন বাংলাদেশ এনসিপির দক্ষিণাঞ্চলের সংগ্রামী মুখ্য সংগঠক, কুমিল্লা 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাসান আব্দুল্লাহ এমপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতারকে সামনে রেখে
কোনো বক্তব্য দিচ্ছি না। আমি শুধুমাত্র আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের ইফতার কার্যক্রমকে সামনে রেখে আমরা কোনো বিশৃঙ্খল কার্যক্রম আমরা করব না। ধরেন এমন যদি কোনো পরিস্থিতি তৈরি হয় যে আমার খাবারটা, আমার ইফতারটা আমার ভাইকে দিয়ে দিতে হয়, আমরা দিয়ে দিব না? আমরা দিয়ে দিব তো? যদি আমার ইফতারটা আমি যদি দেখে আমার পাশের ভাই ইফতার পায় নাই, তাহলে আমার ইফতারটা দিয়ে দিব কিনা খুশি মনে? আমরা কি কোনো ধরনের ঝামেলা করব? আল্লাহ আমাদের রিজিকে যা রাখছে এটা নিয়ে আমরা সবাই উৎসব মুখর পরিবেশে ইনশাআল্লাহ আমরা ইফতার কার্যক্রম সম্পন্ন করব। আর আমরা এই রমজান শেষে আমরা প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে আমাদের সাংগঠনিক বিস্তার আমরা ইনশাআল্লাহ সম্পন্ন করব। এবং এই অভ্যুত্থানের যে শক্তি সারা বাংলাদেশে যারা ছড়িয়ে আছে, আমরা তাদেরকে পুনর্গঠিত করে আমরা আমাদের এই রাষ্ট্রকে ইনশাআল্লাহ আমরা পুনর্গঠন করব। আমরা দেখতে পাচ্ছি পতিত ফ্যাসিস্ট শক্তিকে বিভিন্ন আওয়ামী লীগ কালচারাল বিভিন্ন শক্তি, বিভিন্ন মিডিয়া তাদেরকে রিভাইভ করার চেষ্টা করছে। আমাদের এই তরুণ প্রজন্ম যতদিন বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে, এই জুলাইয়ের রক্তের স্মৃতি নিয়ে যারা বিভিন্ন পথে প্রান্তরে ছড়িয়ে আছে, আমরা জেগে থাকতে, আমরা বেঁচে থাকতে আপনাদের মিডিয়া আওয়ামী কালচারাল শক্তি আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে না। আমাদের ফেসিবাদের বিপক্ষের শক্তিগুলোর মধ্যে মত পার্থক্য থাকবে, পলিসি নিয়ে ডিসকাশন থাকবে, কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে আমরা সবাই একসাথে লড়াই করে যাব। প্রিয় খুলনাবাসী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসন্তের এই পত্রঝরা বিকালে পবিত্র মাহে রমজানের সারাদিনের সিয়াম সাধনার পরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের সম্মানিত মেহমানগণ যারা আজকের ইফতারি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে খুলনা বিভাগীয় এনসিবির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন জুলাই গণ অভ্যুত্থানের মহানায়ক, এক দফার ঘোষক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম এমপি। ইনকিলাব 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 ইনকিলাব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খুলনাবাসী, ইফতারের আগ মুহূর্তে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, সালাম জানাচ্ছি যারা শহীদ পরিবার উপস্থিত হয়েছেন। আপনারা দীর্ঘ সময় ধরে বক্তব্য শুনেছেন। আমরা কিছুক্ষণ পরেই ইফতারে যোগ দিব। আপনাদেরকে আহ্বান জানাবো, অনুরোধ করব আর একটু ধৈর্য ধরার জন্য। আজকে খুলনাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে বিশেষত আজকের এই ইফতার মাহফিলে বিএনপি, জামাত, খেলাফত মজলিস সহ 11 দলের জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। জাতীয় ঐক্যের এক সুন্দর মুহূর্ত আমরা এখানে পেয়েছি। আমাদের এখানে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরহার সাহেব উপস্থিত হয়েছিলেন, হেলাল ভাই উপস্থিত হয়েছিলেন, তুহিন ভাই উপস্থিত আছেন এবং প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মঞ্জু ভাই উপস্থিত হয়েছিলেন। মুফতি শাখাওয়াত হোসেন খেলাফত মজলিসের, উনি উপস্থিত হয়েছেন। সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আয়োজক, যারা খুলনার এনসিপি এবং ছাত্র শক্তি, যুব শক্তি বিভাগের বিভিন্ন জেলা থেকে এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শুধু ছোট্ট করে একটি কথা বলতে চাই, আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি, বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দল, এই যে একটি সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে, এটা সম্ভব হয়েছে আমাদের হাজারো ভাই বোনের শাহাদাতের মধ্য দিয়ে। তারা রক্ত দিয়েছিল বলেই, আপনারা রাজপথে ছিলেন বলেই, জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল বলেই এই ইফতার মাহফিল, এই রাজনৈতিক কর্মসূচি সম্ভব হয়েছিল। আজকে যেই নির্বাচিত সরকার এসেছে, সেই সরকারও হাওয়া থেকে আসে নাই, সেই সরকার কোনো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েও আসে নাই। সেই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকারের কর্তৃক আয়োজিত নির্বাচনের মাধ্যমে এসেছে। এই সরকারের বৈধতা হচ্ছে সেই জুলাই গণ অভ্যুত্থান।
অন্তর্বর্তী সরকারের বৈধতা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান এবং যেই জুলাই সনদ আদেশ রয়েছে সেই আদেশ, এটা যাতে নির্বাচিত সরকার ভুলে না যায়, এটা যাতে আমরা কেউই ভুলে না যাই। ফলে জাতীয় সংসদকে আবারও যদি পুরনো সংবিধানের দোহাই দিয়ে সংস্কার সভা থেকে বিরত থাকা হয়, শপথ গ্রহণ থেকে বিরত থাকা হয়, সেটা জুলাই গণ অভ্যুত্থানের সাথে এই নির্বাচনের সাথে অন্তর্বর্তী সরকার এই সব কিছুর বৈধতা নিয়ে এই প্রশ্ন উঠবে। জুলাই গণ অভ্যুত্থানের শাহাদাতের সাথে হাজারো মানুষের রক্তের সাথে বেইমানি করা হবে। ফলে আমরা আজকের ইফতার মাহফিলে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, একইভাবে সংসদেও ঐক্যবদ্ধভাবে আমরা অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ বাস্তবায়ন করব। আমরা জুলাই সনদ আদেশ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাব। আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে দোয়া অনুষ্ঠান পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি মাওলানা সাখাওয়াত হোসেন সাহেব দামাত বারাকাতুহু।